খুনি হাসিনাকে হটে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। 17 বছরের কষ্ট আমরা ভুলে গিয়ে এখন একত্রিত হয়েছি। এই শাসনের কথা কি ভুলে যাব? আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের মনে রাখতে, প্রত্যেকটা দিনের কথা মনে রাখতে হবে। প্রত্যেকটা দিন আমাদের কি এক একটা বছর মনে হয়েছে, এক একটা দিন। আমাদের সন্তানেরা কেউ ঘরে থাকতে পারে না। এখানে মা বোনরা বসে আছেন, আপনারা প্রতিটা রাত আপনারা সন্তানদের জন্য কান্নাকাটি করেছেন, আপনারা আপনাদের স্বামীদের জন্য কান্নাকাটি করেছেন, আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই। এতটা বছর পরে আমরা কিন্তু সেই শান্তিতে ঘুমাতে পারছি। সেইখানে আপনাদের প্রতিটা মুহূর্ত খুনি হাসিনার দুঃশাসনের কথা মনে রাখতে হবে। আপনারা যদি সেটা মনে রাখেন, তাহলে আপনাদের ভিতরে সে শক্তি এবং সাহস আসবে কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়কে আর প্রশ্রয় দেওয়া যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের ভিতরে যাতে আওয়ামী লীগের দোষর না ঢুকে সেই দিকে সতর্ক থাকতে হবে। কোন অনুপ্রবেশকারীকে ঢুকতে দেওয়া যাবে না। আপনারা ইউটিউব নিয়ে থাকছেন, দেখছেন যে কি ঘটনা ঘটছে। সেখানে দেখছেন এখনো কিন্তু এই স্বাধীনতাটাকে হরণ করার চেষ্টা চলছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এই যে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলি ঘটে, সেই ঘটনাগুলি কিন্তু আওয়ামী লীগের দোষরা কিন্তু আমাদের ভিতরে ঢুকে আমাদের কিছু কিছু আছে যারা তাদের প্রশ্রয় দিচ্ছে। আমি তাদের সাবধান করে দিচ্ছি, কোন অনুপ্রবেশকারীকে যেন প্রশ্রয় দেওয়া না হয়। যদি প্রমাণ পাওয়া যায় কেউ আমাদের দলের কেউ তাদের প্রশ্রয় দিচ্ছে, তাদের তাকে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে দল থেকে বহিষ্কার করা হবে। সেন্টার থেকে কিন্তু নির্দেশ আছে, সেন্টার থেকেও কিন্তু প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে কোনোভাবে যেন কাউকে আমরা প্রশ্রয় না দিই। আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। আমাদের এই দল জনগণের দল, এই দল জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের দল। এই দলকে কলুষিত করা যাবে না। আমরা যদি বিশ্বাস করি আমরা এই দলের সৈনিক, আমরা জিয়ার সৈনিক, আমরা দেশনেত্রী সৈনিক, আমরা খালেদা জিয়া, আমার জনক তারেক রহমানের সৈনিক, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ আমরা কিন্তু পাই না। আমাদের সেই চূড়ান্ত বিজয় পৌঁছাতে হলে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। এখন যে ঐক্যের বিকল্প কিছু নেই, এই ঐক্য হয়ে আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আপনারা তো সবাই চান ধানের শীষ আসুক, ধানের শীষের সরকার গঠিত হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের একটাই কথা, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এখানে আমার মা বোনরা আছেন, আমি জানি আমার মা বোনরা ধানের শীষকে প্রচন্ড ভালোবাসে। ঘরে যদি স্বামীও যদি ধানের শীষকে না ভালোবাসে, কারো স্ত্রী কিন্তু ধানের শীষকে ভালোবাসে। সেই মা বোনের দায়িত্ব অনেক বেশি। কঠিন নির্বাচন হবে, সেই ক্ষেত্রে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আমাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে, জনগণের আস্থা ভালোবাসা অর্জন করতে হবে। যারা এসেছেন আমার কথা শুনছেন, যারা আসেন নাই তাদের কাছে আপনারা আমার বার্তা পৌঁছে দিবেন যে আমরা জনগণের জন্য আছি, থাকবো। সেই আপনারা জানেন যে আপনাদের এলাকার উন্নয়ন চাচ্ছেন, অনেক সমস্যা আপনাদের সমাধান করতে বলছেন, কিন্তু যখন কোনো ভোট অধিকার ফিরিয়ে নিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করে দেশকে, বাংলাদেশকে জিয়া রহমানের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। রহমান তার সারাটা জীবন দেশের বাইরে থেকে যেভাবে আমাদের দল পরিচালনা করেছে, আমাদের এখন সময় হয়েছে তার হয়ে বসে আছে, বাংলাদেশকে ভবিষ্যতের বিচারক হয়ে বসে আছে। কারণ আপনাদের এক একটা ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। আপনাদের জন্য তো স্বপ্ন দেখি, সন্তানের কথা চিন্তা করে তো স্বপ্ন দেখি যে সন্তান কিভাবে ভালো থাকবে। তা আমাদের ভোটটা যখন দিব আমরা, আমাদের চিন্তা করতে হবে যে আমার এই মূল্যবান ভোটটা কিন্তু অনেক মূল্যবান ভোট, মানে এই ভোটটা মনে করতে হবে আমি একটা সঠিক রায় দিচ্ছি জনগণের জন্য, দেশের জন্য।